উনি তলায় তলায় ওই সাপ কতগুলো আছে না যারা ফোঁস করেন না অথচ কামড়ে দেয়, জলে থাকে, জল ধরা সাপ। উনি জল ধরা সাপ হয়ে আমাদের বাংলার লোককে সর্বনাশ করে দিয়েছেন। দিদি তা বলি যে মমতা ব্যানার্জি যেদিন এসছেন সাদা চটি পরে, সাদা শাড়ি পরে, সেদিন থেকেই আপনারা ভুল করে ভোট দিয়েছিলেন। সিঙ্গুরে যে আন্দোলন করেছিলেন সেটাও মিথ্যা আন্দোলন। রতন টাটাকে তাড়িয়ে দিয়ে বাংলার ক্ষতি করেছিলেন। আপনারা কেউ বুঝতে পারেননি। উনি আপনাদের তলায় তলায়, উনি বলছেন না ফোঁসরার কথা, উনি তলায় তলায় ওই সাপ কতগুলো আছে না যারা ফোঁস করেন না অথচ কামড়ে দেয়, জলে থাকে, জল ধরা সাপ। উনি জল ধরা সাপ হয়ে আমাদের বাংলার লোককে সর্বনাশ করে দিয়েছেন। দিদি আমরা বুঝতে পারিনি, আমরা বারবার জল ধরা সাপকে ভোট দিয়ে যাচ্ছি। এখন জল ধরা বলছে যে ফোঁস করো। কেন? কাদের বলছে ফোঁস করো? লুম্পেনদের বলছে। বাংলার লুম্পেন যারা মা বোনেদের ওপর অত্যাচার করে, যারা আমাদের দলের 200 কর্মীকে খুন করেছে, যারা 21 সালে বাড়িতে বাড়িতে আগুন লাগিয়েছে, যারা 21 সালে সবাইকে ঘর ছাড়া করেছে। আমার মতো মেয়ে আমাকে মেরে পা ভেঙে হাত ভেঙে 105টা সেলাই পায়ে এখনো পাদ বসানো আছে। কি অন্যায় করেছিলাম আমরা বিরোধী দল করি, তা বলে আপনাদের লোকেরা আমাদের মারবে, মহিলাদের গায়ে হাত দেবে, আর দিদি বসে বসে মুখ্যমন্ত্রিত্ব করবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? এটা হতে দেব না ভারতীয় জনতা পার্টি। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। আমরা আজ থেকে আন্দোলন করি না। আমরা সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছি, জঙ্গি আন্দোলন করেছি। আমরা এই শ্যামবাজার মোড়ে সকাল থেকে রাত, সারা রাত, তারপরের দিন 3 দিন ধরে আমরা অবস্থান করেছিলাম, সারা রাত ধরে আমরা অবস্থান করেছি সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম কে বাংলা থেকে হটানোর জন্য, সেদিন শুধুমাত্র সিপিএম কে হটানোর জন্য আপনারা, আমরা সবাই ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলাম। আজ তার পরিণতি কোথায় এসেছে? বেশি দিন রাখা উচিত নয়। শুনুন দাদারা, বলি, আজকে যে আরজি করে কি করেছে বলুন? একটা মেয়েকে 100 কতটা তার কামড়ের দাগ শরীরে। যেই মেয়েটা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কারোর মা যেই মেয়েটা সন্তান প্রসব করে, সে ছেলেকেও ছেলের জন্ম দেয়, মেয়েরও জন্ম দেয়, দেয় তো? সেই মা যাকে কখনো মা বলি, কখনো দিদি বলি, কখনো বোন বলি, কখনো বৌদি বলি, কখনো কাকিমা বলি, কখনো জেঠিমা বলি, সেই মাকে হত্যা করেছে। আর দিদি নীরব, দিদি সেই তত্ত্ব লোপাট করতে ব্যস্ত। তার ওই সন্দীপ ঘোষকে দিয়ে সমস্ত তত্ত্ব লোপাট করেছে। আর কি? আর যেই ঘরে আসল রেপ হয়েছিল, রাতারাতি সেই ঘরটাকে ভেঙে দিয়েছে। ডাক্তাররা যারা আমাদের দেখাশোনা করেন, আমাদের অসুখ করলে আমরা ডাক্তারদের ভগবান মনে করি, বলি ডাক্তার বাবু আপনার পায়ে পড়ি, একটু দেখুন না ডাক্তার বাবু, বলেন তো। আর সেই ডাক্তার বাবুরা যখন আন্দোলন করছিলেন, তার লুম্পেনদের সেই ডাক্তার বাবুদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন রাতের অন্ধকারে। ডাক্তার বাবুদের সেখানে আন্দোলন নষ্ট করেছেন, আর এই ডাক্তার খুন করে দিয়েছেন। কত বড় অন্যায় পশ্চিম বাংলায় করছেন এই মুখ্যমন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন তো। তাই আমি আপনাদের বলবো, যে অন্যায় করে সে তো দোষী হয়, আর যে অন্যায় সয় সে হচ্ছে চরম দোষী, তার থেকেও বেশি দোষী। যদি জয়ললিতা জেল খাটতে পারে, যদি মায়াবতী জেল খাটতে পারে, যদি লালু প্রসাদ মুখ্যমন্ত্রী হয়, যে লালু প্রসাদ বলতেন জব তক
बिहार में लालू रहेगा, समय समय आलू रहेगा, तब तब बिहार में लालू रहेगा। সেই লালু যদি জেল খাটতে পারে তাহলে মমতা ব্যানার্জি কি আছে? তুমি কেন জেল খাটবে না? তোমাকে জেল খাটাবো। আর তুমি এই যে দাদা বললেন যে একটা আইন এনেছেন ফাঁসির, সেই ফাঁসির আইন কিন্তু তোমার দিকেও ফিরতে পারে, তোমার দিকেও ফিরতে পারে। তুমি নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি দিয়ে টানবে বলেছিলে, নরেন্দ্র মোদীকে বলেছিলে যে আসো তোমাকে মাটির রসগোল্লা খাওয়াবো। দিদি, আপনার জন্য মাটির রসগোল্লা অপেক্ষা করছে, আপনার জন্য দড়ি অপেক্ষা করছে। আপনার কোমরে দড়ি দিয়ে টানতে টানতে দাদা বলেছে না অন্য রাজ্যে নিয়ে যেতে হবে লালু প্রসাদ যাদব। যেই জেলে ছিল তিহার জেলে, সেই তিহার জেলে আপনার বিচার হবে, সেই তিহার জেলে আপনাকে থাকতে হবে। দিদি, আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন, তাড়াতাড়ি পদত্যাগ করুন। লজ্জা করে না আপনার? একটা 5 বছরের ছোট শিশু, সেও বলছে উই ওয়ান্ট জাস্টিস। একটা 5 বছরের শিশু আমি মোবাইলে দেখেছি, হাত পা নেড়ে যেতে যেতে বলছে দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। লজ্জা করছে না আপনার? সমস্ত লোক পদত্যাগ চাইছে। আমার তো মনে হয় আর 2-1 দিন পরে ওই সাদা জামা পরা, টুপি পরা, খাকি জামা পরা, টুপি পরা ওই পুলিশ বাহিনীও নেমে পড়বে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস করবার জন্য, মমতা ব্যানার্জির পদত্যাগের জন্য। তৈরি হয়ে যান আপনারা সবাই। দাদা, বিজেপি আছে, বিজেপি থাকবে। বিজেপি দেশের জন্য লড়াই করে, বিজেপি নিজের জন্য লড়াই করে না। বিজেপির কেউ লাখপতি হয়নি। আর যেই তৃণমূলের এক একজন আমাদের বলে আরে তো 2 দিন আগে এসেছে, এই সন্দীপ ঘোষের সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছে, দাদা নাম বলেছেন সেই লোকগুলো যারা অ্যারেস্ট হয়েছে, তাদের কিছু ছিল না, ভিটে মাটি ছিল না, ঘর ছিল না। তাদের টাকার পর টাকা, পাহাড় প্রমাণ টাকা, সম্পত্তি কোথা থেকে হয়েছে? মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়েছে। শুধু অনুপ্রেরণার পর অনুপ্রেরণা দিয়ে গেছেন উনি। আজকে এই অনুপ্রেরণা দেওয়ার ফল আপনাকে ভুগতে হবে দিদি। তাই আমরা ভারতীয় জনতা পার্টি লড়াই নেমেছি। আমরা ঝান্ডা নিয়ে লড়াই করব, আমরা ঝান্ডা কাঁধে লড়াই করব, আমরা ভারতীয় ঝান্ডা কাঁধে লড়াই করব, বিজেপির পদ্ম ফুলের ঝান্ডা নিয়ে লড়াই করব। আমরা সিপিএম এর মতো নয়, আমরা সিপিএম এর মতো নয়। সাদা ঝান্ডা দিয়ে লড়াই করছেন সিপিএম, লোকের চোখে ধুলো দিচ্ছে। এই গত নির্বাচনে এই সিপিএম রা যে দেওয়াল লিখেছিল, কোথায় টাকা পেয়েছিল? সব মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। আজ তাই এই সিপিএম রা ঝান্ডা নিয়ে আজকে রাস্তায় নামতে ভয় পাচ্ছে। পাছে দিদি বলে দেয় যে এদেরকে বিজেপির ভোট কাটার জন্য আমি তো টাকা দিয়ে নামিয়েছি এদেরকে, আজ আবার এরা আমার বিরুদ্ধে কথা বলছে। তাই ডিওয়াইএফ এর ঝান্ডা দেখাচ্ছে, ছাত্র সমাজের ঝান্ডা দেখাচ্ছে, লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে না ওরা। কারণ ওরাও এক প্রকার দোষী, বাংলাকে ওরাও নষ্ট করেছে, বাংলার কলকারখানা ওরা বিদায় দিয়েছে, বাংলাকে শেষ করে গেছে। তবে এই ডাইনি আসতে পেরেছে। এই ডাইনি, যে ডাইনিকে পেটাতো জানেন তো? ডাইনিকে পেটাতো মনে আছে তো? ডাইনি নাম করে পেটায়। আগামী দিনে গ্রামের লোক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলে পেটাবে, ডাইনি বলে পেটাবে, ডাইনি বলে পেটাবে। তাই বন্ধু,
আপনাদের আমি বলতে চাই, বিজেপিকে বিশ্বাস করুন, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করুন। দেশের ভালো চাইলে, দশের ভালো চাইলে, সাধারণ মানুষের ভালো চাইলে আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে থাকব। আমরা এতগুলো নেতা পেয়েছি, আমরা শুভেন্দুদার মতো নেতা আছে, অভিজিৎদার মতো নেতা আছে, রাহুলদার মতো নেতা আছে, সুকান্তদার মতো নেতা আছে। মাথার ওপরে আমাদের নরেন্দ্র মোদীজি আছে, মমতা ব্যানার্জির মাথার ওপরে কেউ নেই। উনি সর্বে সর্বা। এনডিএ করে উনি ভেবেছিলেন প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী। চোরেদের রানী প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছিল, ঘুচে গেছে আপনার শখ। আপনি আর প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রীও না, আপনি জঙ্গলের কীট, জঙ্গলের কীট। তাড়াতাড়ি পদত্যাগ করুন। তাই সমস্ত মানুষকে আমি বলতে চাই যে আপনারা সবাই আন্দোলনে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, যার সাথে খুশি থাকুন, কিন্তু একটাই কথা বলতে হবে, দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই চলছে, চলবে। চলছে চলবে। এই লড়াই চলছে, চলবে। চলছে চলবে। আমরা থামছি না, থামবো না। থামছি না, থামবো না। আমরা থামছি না, থামবো না। থামছি না, থামবো না। দফা এক, দাবি এক। মমতার পদত্যাগ। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সবাই ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।